আরে বস, এই জন্যই তো নাম হয়েছে পেটুকে বাঙালি। বাঙালিরা কি না খেতে জানে, সব কিছুতেই বাঙালিরা কোনো না কোনো সবজি দিয়েই সেটা কিন্তু একটা রান্নার রেসিপি তৈরি করতে পারে। তেমন আজকের রেসিপিটাও কিন্তু তাই ছিল, একদম ইঁচড় চিকেন। খেতে কিন্তু দুর্দান্ত, দারুণ টেস্ট হয়, মিস করবেন না। বাড়িতে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে কিন্তু দেখবেন, দারুণ খেতে হয়। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবেন কিন্তু অসাধারণ খেতে লাগে। তো ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে একবার হলেও কিন্তু মিস করবেন না, বাড়িতে বানিয়ে দেবেন। দেখতে কিন্তু অতুলনীয় সুন্দর হয়েছে আর দারুণ লোভনীয়, দেখতে দারুণ লোভনীয়, খেতে কিন্তু ততটাই টেস্ট হয়। গরম যতই পড়ুক তাই বলে কি মাংস খাওয়া বন্ধ করে দেবো? তা কি করে হয়। আজকে একদম লাইট মশলা দিয়ে লাইট চিকেন করে দেখাবো, সেটাও আবার আলু ছাড়া। আজকে যে চিকেনটা করবো সেটা কিন্তু একদম একদম অন্যরকম একটা রেসিপি। আজকে কিন্তু এই চিকেনটা করব ইঁচড় দিয়ে, কিন্তু বড় বড় করে ইঁচড় কেটে নিয়েছি, সেই ইঁচড় দিয়ে কিন্তু করব। পরিস্থিতি যেমনই হোক না কেন বস, আমরা বাঙালি, খাওয়া কিন্তু বন্ধ করা যাবে না। তার জন্য কিন্তু চিকেনটা আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ভিনিগার জলে কিন্তু দুবার ধুয়ে নিয়েছি। এবার আমি পুরো রান্নায় ফিরে আসবো। এদিকে কিন্তু ইঁচড়টাকেও বড় বড় করে কেটে নিয়েছি, একটু দানা হয়েছিল। এই ইঁচড়টাই কিন্তু চিকেনের সঙ্গে খেতে বেশ দুর্দান্ত লাগে। আর নিচের কিন্তু পুরটা অনেক মোটা, মানে এই মাংসটা কিন্তু অনেক মোটা, মানে কয়েক পিস আমি 10-12 পিস কিন্তু কেটে নিয়েছি, আগেই কেটে রেখেছিলাম। এবার এটা কিন্তু ধুয়েই রেখেছি আগে, কারণ ইঁচড়ের মধ্যে জল থাকলে কিন্তু ভাজতে অসুবিধা হবে, জলটা মানে ছিটবে তেলটা, সেই জন্য কিন্তু আগে আমি ছেঁকে জলটা ঝরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে ইঁচড়টা ভেজে নেব। ইঁচড়টার মধ্যে কিন্তু একটু নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব একটু। ইঁচড় কিন্তু আমার একদম ভাজা রেডি, লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর এই ইঁচড়টা কিন্তু আমি সিদ্ধ করিনি, ইঁচড়টা ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে, এতে করে কিন্তু ইঁচড়টার টেস্টও কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি ইঁচড়গুলো তুলে নেব। তেলটা ছেঁকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। ইঁচড়গুলো কিন্তু সব তুলে নিয়েছি বাটিটার মধ্যে। এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ সাদা জিরে, একটা গোটা তেজপাতা, কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে সব মশলা কিন্তু আমি আজকে একবারে করে